কুরআন মাজিদে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমার রাসূল মুহাম্মাদের জীবনে রয়েছে উত্তম আদর্শ। বিশ্বনবী আমাদের জন্য মডেল। বিশ্বনবীর মতো চরিত্রে, বুদ্ধিতে, মেধায়, মননে, প্রত্যুৎপন্ন মতিতায়, প্রজ্ঞায় উনার সমকক্ষ হওয়ার মতো মানুষ দুনিয়াতে দ্বিতীয় জন নেই। মানুষের মৌলিক মানবিক গুণাবলী প্রত্যেকটা দিকে যদি নাম্বারিং করা হয়, বিশ্বনবী 100-র মাঝে 100 নাম্বার পাবেন। 1 নাম্বার কাটার মতো সাধ্য পৃথিবীর কারো নেই। এখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদর্শ বানায় আমাদেরকে দায়িত্ব দিলেন। এখন তোমরা নবীর আদর্শ মতো তোমাদের জীবনের আদর্শ গঠন করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। যদি নবী মুহাম্মদকে অনুকরণ করো, অনুসরণ করো, আদর্শ বানায়া জীবন চালানোর সিদ্ধান্ত নাও, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর রহমত নাজিল হওয়া শুরু হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আদর্শ মডেল। আপনি বাবা হিসাবে, স্বামী হিসাবে, সন্তান হিসাবে, চাকর হিসাবে, মনিব হিসাবে, রাষ্ট্র পরিচালক হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে, বিচারপতি হিসাবে, সেনাপতি হিসাবে, জীবনের যত দিক আছে, বিভাগ আছে, সব জায়গায় মডেল বানানোর মতো, আদর্শ বানানোর মতো চরিত্র নবী মুহাম্মাদের ভিতরে আছে না নাই? যখন তিনি অভিভাবক হন, তখন হন পৃথিবীর সেরা অভিভাবক। নবুয়তের আগেই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিশ্ব নবীর যখন বিবাহ হয়, বিবাহের পরে মা খাদিজা ছোট্ট একটি নাবালেগ বাচ্চা, যার নাম হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদকে বিশ্ব নবীর কাছে নিয়ে বলেন, স্বামী, ওকাজ মেলাতে আমার ব্যবসায়িক সঙ্গীরা তাকে খরিদ করে এনেছিল। ওকাজ মেলায় লোকেরা তাকে বিক্রি করেছে আমার দাস যায়েদ। ওই যায়েদ আমি তাকে দাস হিসাবে এনেছি, কিন্তু এখন থেকে তার মালিক আপনাকে বানালাম। বিশ্বনবী প্রথম অভিভাবক হলেন ওই ছোট্ট যায়েদের। কিছুদিন যাওয়ার পরে অপরিচিত একজন নারী, একজন পুরুষ রাসূলের বাড়িতে হাজির। ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমরা আমাদের এক ভাইয়ের মাধ্যমে আমাদের সন্তান যায়েদের সংবাদ পেয়ে তোমার কাছে ছুটে এসেছি। যায়েদকে মক্কার পাশে আমাদের এক আত্মীয় দেখে গেছে। খবর নিয়ে জানলাম সে তোমার ঘরে আছে, তোমার বিবির আত্মীয়রা, ব্যবসার পার্টনারেরা তাকে কিনে এনেছে ওকাজ মেলা থেকে। ডাকাতেরা সম্পদের সাথে কলিজার টুকরা যায়েদকে লুট করে নিয়েছিল, বাজারে বিক্রি করেছে। আমরা অনেকদিন খোঁজ খবর পাই না, আজকে দৌড়াই আসছি, তুমি আমাদের যায়েদকে ফিরে দাও। কত টাকা দিয়ে কিনেছো আমাদেরকে জানাও, আমরা সে টাকাটা ফেরত দেই। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এখনো নবী হন নাই। তিনি যায়েদের মা বাবাকে বললেন, যায়েদ যদি তোমাদের সাথে চলে যেতে চায়, আমি একটা টাকাও রাখবো না, আমি বিদায় দিলাম। তবে যায়েদ যদি স্বেচ্ছায় না যায়, আমি জোর করে তাড়িয়ে দেব না। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মা
কাছে টেনে বুকে জড়ায়া কপালে গালে চুমু দিয়ে কোলে নিয়ে বলে জায়েদ বাবা বাড়িতে চল, তোর মনিব আমাদেরকে অনুমতি দিয়েছেন। হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুহাম্মাদের মতো বাবা, খাদিজার মতো মা পাওয়ার পরে আমার মা বাবা নতুন আর দরকার নাই। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে থেকে গেলেন, বিশ্বনবীর খেদমত করেছেন। হযরত আনাস বিন মালিক দীর্ঘ 10 বছর অভিভাবক হিসেবে রাসূল উসওয়ায়ে হাসানা। আমরাও তো অভিভাবক হই, বাড়িতে আমাদেরও কাজের লোক চাকর বাকর থাকে, বরং চাকর বাকরের সাথে এমন আচরণ করে যে আচরণের পর অভিভাবক নয়, তাকে মানুষ বলার সুযোগটাও থাকে না। একটু পয়সাওয়ালা হলে আমরা ভুলে যাই, গাড়ির ড্রাইভারকে সাথে নিয়ে একসাথে বসে খায় না, দাম কমে যাবে। গাড়ির মালিক যে জায়গায় বসে ড্রাইভার সেখানে চেয়ার খালি থাকলো বসতে পারে না, দাঁড়ায় থাকে মনিবের অর্ডার। কারণ যদি ড্রাইভারও বসে মালিকও বসে সমান হয়ে যায়, তাই তিনি সমান হতে চান না। কাজের মেয়েটাকে একসাথে বসে খাওয়ায় না, পাকঘরে মাটিতে বসে খেতে দেয়। যেই মাছ কাজের মেয়েটা কেটে কুটে রান্না করেছে, ওই মাছের একটা টুকরাও দেয় না, শুধু ঝোল খেতে দেয়। এমন জালেমও আছে না নাই? পান থেকে চুন খসলে পরে মাইর দেয়। ধোয়ার সময় কাচের গ্লাস ভেঙে ফেলেছে, কেন গ্লাস ভাঙলো? পিটাতে পিটাতে বেহুশ করে দেয়। খন্তি গরম করে পিঠে সেকা দেয়, এমন ঘটনাও আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যখন গেলেন, বিভিন্ন সাহাবারা বিশ্বনবীকে রাজি খুশি করার জন্য সামর্থ্যের আলোকে হাদিয়া দিচ্ছিলেন, তোহফা দিচ্ছিলেন। হযরত আনাসের মায়ের নাম উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কাছে আসলেন। হযরত যায়েদের বয়স 10 বছর, হযরত আনাসের বয়স 10 বছর। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরে রাসূলুল্লাহর সামনে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কতজন কত কিছু হাদিয়া দিল, কত তোহফা আপনাকে দিল। আমি উম্মু সুলাইম গরিব মানুষ, দেয়ার মতো কিছু নাই। আমি আমার কলিজার টুকরা আনাসকে আপনার খেদমতে দিয়ে দিলাম। আপনি তাকে খাদেম হিসাবে গ্রহণ করলে আমি খুশি হব। বিশ্বনবী গ্রহণ করলেন, ইন্তেকাল পর্যন্ত হযরত আনাস বিশ্বনবীর খেদমত করলেন দীর্ঘ 10 বছর। বিশ্বনবী আনাসের অভিভাবক। বিশ্বনবীর ইন্তেকালের পরে হযরত আনাস বিন মালিক বলছেন, খাদিমতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন ফামা ক্বাদা লিউফিন ওয়ালা লিমা সানাতা ওয়ালা আল্লাহ সানাতা। বিশ্বনবীর 10 বছর খেদমত করেছি। উনি 10 বছরে কত কাজ করতে বলেছেন, ভুলে গেছি, করি নাই। করতে নিষেধ করেছেন, ভুলে করে ফেলেছি। এই 10 বছরে ওহু শব্দ উল্লেখ করেন নাই, আমাকে ধুর বলে কোনো কথা বলেন নাই। কেন করেছ, কেন করো নাই, 10 বছরে প্রশ্নটাও করেন নাই। বাবা হিসাবে বিশ্বনবী আদর্শ, স্বামী হিসাবে আদর্শ, ব্যবসায়ী হিসাবে আদর্শ, রাষ্ট্রনেতা হিসাবে আদর্শ, বিচারপতি হিসাবে আদর্শ, সেনাপতি হিসাবে আদর্শ। আমরা যে জায়গায় আসি সব জায়গায় আমাদের আদর্শ হবে একজন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবীর মতো আদর্শ থাকার পরে দুনিয়ার কাউকে আদর্শ হিসাবে গ্রহণ করার কোন প্রয়োজন নেই। অথচ পরিতাপ, এই মুসলমানের সন্তানেরা এই বিশ্বনবীর কাজকে আদর্শ মানে না।
যখন তারা নামাজ পড়তে যায় তখন তারা ডান পা দিয়ে মসজিদে ঢোকে। যদি প্রশ্ন করা হয় কেন, তখন তারা বলে আমার রাসূল ডান পা দিয়ে মসজিদে ঢুকেছেন। যখন বাম পা দিয়ে মসজিদ থেকে বের হয় প্রশ্ন করা হয় কেন, উত্তর দেয় রাসূল এটা করেছেন। যখন নামাজ শুরু করে আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত তোলে, প্রশ্ন করলে জবাব দেয় আমার রাসূল এভাবে করেছেন। সালাম ফিরায় নামাজ শেষ করে প্রশ্ন করলে জবাব দেয় আমার রাসূল এভাবে করেছেন। যেই লোকগুলো মসজিদে গিয়ে বিশ্বনবীর কদমে কদমে অনুসরণ করে নামাজ শেষ করে, ওই লোকগুলো যখন সংসদ ভবনে এমপি হয়ে ঢোকে রাসূলকে অনুসরণ করে না। রমজান মাসে যখন রোজা রাখে তখন তারা সাহারির সময় সাহারি গ্রহণ করে, গরিব দিকে বারবার তাকায়, নির্ধারিত সময়ের পর আর খাওয়া যাবে না। প্রশ্ন যদি করে কেন, উত্তর নবী মুহাম্মদ এভাবে করেছেন। বুকে প্রচন্ড পিপাসা, সামনে পানি আছে পান করে না, পেটে খুব খিদা, সামনে খাবার আছে খায় না, বারবার ঘড়ির দিকে তাকায় সূর্যটা ডুবলো কিনা। প্রশ্ন যদি করা হয় কেন এটা করো, উত্তর দেয় আমার নবী এটাই করেছেন। রোজার মাঝে যে নবী মুহাম্মদকে আদর্শ বানায়া এই লোকগুলো রমজানের রোজা রাখে, ওই রোজার মাসেও আদালতে নবীকে অনুসরণ করে একটা বিচারে ওরায় দেয় না। ইফতারের সময় গরিব দিকে তাকায়, নবীকে আদর্শ মানে, বিচারের রায় দেওয়ার সময় জজ ওয়াশিংটনকে মানে। কোরআন পড়ে মাসালা জানার জন্য, হাদিস পড়ে মাসালা জানার জন্য, কিন্তু বিচারের রায় যখন দেয় ওই কোরআন হাদিস থেকে একটা রায়ও নেওয়ার জন্য প্রস্তুত থাকে না। ধর্মজীবনে আদর্শকে নবী মুহাম্মদ, অর্থনৈতিক জীবনে আদর্শকে লেনিন, কার্ল মার্কস, রাজনৈতিক জীবনে আদর্শকে মহাত্মা গান্ধী, ঠিক না? অমক তমক। অথচ আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য পুরা জীবনের সব জায়গায় আদর্শ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহকে আদর্শ মানলে কি হয়, কেন মানবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানবেন আপনি দুনিয়ায় শান্তির জন্য, আখিরাতে মুক্তির জন্য। বিশ্ব নবীকে আদর্শ মেনে যদি আমরা সমাজ চালাতাম, মসজিদ রাসূলকে মেনে চালানোর কারণে মসজিদে যেমন শান্তি নাই, ঝগড়া ফাসাদ নাই, মসজিদে যদি কেউ একটু জোরে কথা বলে ইমাম ধমক দেয়া লাগে না, পাশের জন হাত চেপে ধরে। এলাকার চেয়ারম্যান সাহেব মসজিদে ঢোকার পরে সামনের কাতারে যদি জায়গা না থাকে কাউকে টেনে পিছনে আনে, সুন্দর করে নিজে পিছনে দাঁড়ায় যায়। মসজিদে ঢোকার সময় চেয়ারম্যান সাহেব যখন বলে বিসমিল্লাহ ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, এই দোয়া পড়ে ডান পা যখন চেয়ারম্যান সাহেব দেন, সামনের কাতার থেকে টেনে পিছনে কেন আনে না? কারণ তিনি জানেন এটা আল্লাহর ঘর, আমি আল্লাহর গোলাম, সকল গোলাম আল্লাহর সামনে সমান, আল্লাহর কাছে ছোট বড় কোনো মানুষ নেই। নিজেকে যখন কেউ আল্লাহর গোলাম মনে করে সে অন্য গোলামের উপরে নিজেকে শ্রেষ্ঠত্ব দেয় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর বক্তব্য হলো তোমাদের মাঝে যার তাকওয়া যত বেশি আল্লাহর কাছে তার সম্মানও তত বেশি। কে চেয়ারম্যান, কে মেম্বার, কে শাসক, কে শাসিত, কে মনিব, কে গোলাম,
এটা দেখে আল্লাহ সম্মান নির্ধারণ করেন না। সম্মান নির্ধারণের ক্যাটাগরি হচ্ছে তাকওয়া। এবার আপনাদের কাছে জানতে চাই, মসজিদে নিজেকে আল্লাহর গোলাম মনে করার কারণে ঝগড়া নাই, ফাসাদ নাই, বড় ছোটর দ্বন্দ্ব নাই। মসজিদের বাহিরে কি আমরা আল্লাহর গোলাম নই? যদি নবী মুহাম্মদকে জীবনের সব জায়গা অনুসরণ করে আমরা আল্লাহর গোলাম হয়ে যেতাম, তাহলে মসজিদে যে শান্তি আছে সমাজেও শান্তি কায়েম হয়ে যেত। দুনিয়ায় শান্তির জন্য নবী মুহাম্মদকে আদর্শ মানা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে পৃথিবীতে আগমন করেছিলেন সেই যুগে কি শান্তি ছিল? দুনিয়ার সকল কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, ঐতিহাসিক, কলামিস্ট, শিক্ষিত, মূর্খ সব মানুষ ঐক্যমত পোষণ করেছে রাসূলের আগমনের যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া, দি ইরা অফ ইগনোরেন্স। অজ্ঞতার যুগ, তমসার যুগ, বর্বরতার যুগ, মূর্খতার যুগ। এমন এক যুগে বিশ্বনবী এসেছেন যে যুগের মানুষগুলোর ভিতরে কোনো মনুষ্যত্ব ছিল না। মানুষগুলো নিচে নামতে নামতে এত নিচে নেমেছে নামার আর কোনো জায়গা। বাবা ছেলে, মা মেয়ে, দাদা দাদি সব এক জায়গায় এক টেবিলে বসে মদ পান করত। বাবার সম্মুখে তার যুবতী মেয়েটার ইজ্জত হায়নার দর লুটায় আনিত, ধর্ষণ করত দিনে দুপুরে মানুষের সম্মুখে। বিচার পাওয়া দূরের কথা, বিচার চাওয়ার জায়গাটাও ছিল না। যে যুগের মানুষগুলো চুরি এবং ডাকাতিকে পেশা বলত, শুধুমাত্র মানুষের সম্পদ, মানুষের ইজ্জত তারা কেড়ে নিত তা নয়, মায়ের কোল থেকে তার সন্তানটাকে কেড়ে নিয়ে বাজারে দাস বানায়া বিক্রি করে দিত, যেখানে মানুষের জীবনের নিরাপত্তা সামান্য ছিল না। চারিত্রিক বৈশিষ্ট্য এত নিচে, এত অধঃপতনে গিয়েছে, হয়তো ইবলিস পর্যন্ত আশ্চর্য হয়ে যেত, এত নিচে নামলি কেমনে? আমি ইবলিসও তো এত নিচে নামতে পারবো না। ওই কঠিনে কন্দকার তমসার যুগে আল্লাহ তাআলা বিশ্বনবীকে সিরাজুম মুনীরা, উজ্জ্বল জ্যোতিষ্ক বানিয়ে পাঠালেন। রাসূলুল্লাহ আসলেন। যত অন্ধকারই থাকুক, আলো আসার পর অন্ধকার থাকে না, চলে যায়। জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আগমন করলেন জাহিলিয়াতের সেই অন্ধকার যুগে। তাম পৃথিবীর সব মানুষ যেটাকে বলছে অন্ধকার যুগ, বর্বরতার যুগ, রাসূলের আগমনের কিছুদিন পরে ইন্তেকালের পূর্বেই বিশ্বনবী বলে গেলেন, খায়রুল কুরুনি করনি। ও দুনিয়ার মানুষ, তোমরা সবাই মিলে যেই যুগের নাম দিলে অন্ধকার যুগ, আমি নবী মুহাম্মদ ঘোষণা দিয়ে দিলাম আমার যুগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। খায়রুল কুরুনি করনি, আমার যুগের মতো শ্রেষ্ঠ যুগ পৃথিবীতে আর। কিভাবে এমনটা হলো? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ কিভাবে হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘোষণা দিয়েছেন, তখন ওই সমাজ এমন কিছু মানুষ তৈরি হয়ে গিয়েছিল, যে মানুষগুলো বিশ্বনবীর ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত তিনি যত কাজ করতেন সবটা অনুসরণ করত। রাসূলকে যারা অনুসরণ করে তাদের মাঝে অশান্তি থাকতে পারে না। রাসূলুল্লাহকে অনুসরণ করলে দুনিয়া শান্তি আসবে, আখিরাতে মুক্তি মিলবে। আজকে রাসূলের অনুসারীর সংখ্যা বড়ই কম, জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখার লোক অনেক বেশি।
কিন্তু প্রকৃত অর্থে জান্নাতি মানুষের সংখ্যা বড়ই কম। আল্লাহর হাবিব বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়েন।